আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের নিত্য নতুন খাবার কিভাবে তৈরি হয় আজকে সেই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ধানের বীজ, ধানের বীজ যেটাকে আমরা সবসময় ভাত খাই, যে চাল বলি। এই যে চালের যে প্রথম শুরুতে যে বীজটা হয়, এই হচ্ছে সেই বীজটা। এখান থেকে আপনাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে বোঝাই। এখান থেকে এখন বর্তমানে যে পরিমাণে অবস্থানে দেখতেছেন আপনারা, এটাকে বলা হয় জ্বালা। এই জ্বালা থেকে কৃষক ভাইয়েরা তুলে তারপর এখান থেকে এইখানে আসে। এইখানে আসতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয় আমাদের কৃষক ভাইদেরকে। এই যে দেখছেন, ওইখান থেকে জ্বালা এনে তারপর কৃষক ভাইয়েরা কিন্তু এখানে লাগিয়েছে। অনেক সুন্দরভাবে কিন্তু সেই ধানগুলো গেপে 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 লাগানো হয়েছে। এই এই এই- এই জ্বালা থেকে কিন্তু এই পরিমাণে গাছ হয়েছে। তারপর কি হয় সেটা আপনাদেরকে একবারে বিস্তারিত দেখাবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই পুরো ভিডিওটি দেখে যাবেন। আর ফুল ভিডিও না দেখলে তো কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই বুঝতে হলে একটু আমাদের সঙ্গেই থাকতে হবে। তারপর এভাবে লাগানোর পর আমরা আপনাদেরকে দেখাবো অনেক যত্ন করার পর সেই ধান গাছগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যায়। বড় হওয়ার পর এই যে দেখেন আস্তে আস্তে থুর বের হয়ে যায়। থুর মানে ধানের ফুল। সেটাকে আমি আপনাদেরকে একদম ভেঙে ক্লিয়ারভাবে বোঝাচ্ছি। এই যে দেখছেন প্রত্যেকটা গাছে কিন্তু থুর আসছে, আর একটি গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর থুর এসেছে। এই ধানগুলোই পাকলে কীরকম কালার হয় এবং কেমন হয় সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। মাশাআল্লাহ কী থেকে কি হয়ে গেল, সেই ধানগুলো এখন বড় হয়ে পাকার উপযুক্ত হয়ে গেছে। ধানগুলো পেকে গেছে। কত সুন্দর প্রকৃতি দৃশ্য। আমাদের খাবার আল্লাহ তাআলা এইভাবে কৃষক ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করে থাকেন। এই যে মাশাআল্লাহ কত সুন্দর জমিতে ধান হয়েছে। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। এই যে কৃষক ভাইয়েরা এত পরিশ্রম করার পর এই সফলতা অর্জন করেছে। সেই ছোট্টবেলা থেকে জিনিসগুলোকে লালন পালন করে নিজের হাতে যত্ন করে তারপর এই যে আমাদের সকলের খাবার রিজিক আল্লাহ তাআলা কৃষক ভাইদের মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন। তো অবশ্যই আপনারা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাবেন এবং কৃষক ভাইদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের কাছে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে।